স্পাইনাল কর্ডে আঘাতের ক্ষেত্রে কোন ধরনের পরীক্ষা আপনারা প্রেফার করে থাকেন? বাসায় বসে অনেক সময় নিজেরাই নিজের থেরাপি দিতে পারবেন। কিছু ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম আছে, এগুলো কিন্তু খুব কঠিন কিছু নয়। স্পাইনাল কর্ডে আঘাতের জন্য, মস্তিষ্কে আঘাতের জন্য যেমনটি বলছিলেন যে এই ক্ষেত্রে যে পরীক্ষাটি সব থেকে বেশি আপনারা করিয়ে থাকেন সিটি স্ক্যান। স্পাইনাল কর্ডে আঘাতের ক্ষেত্রে কোন ধরনের পরীক্ষা আপনারা প্রেফার করে থাকেন সে আঘাতের ব্যাপ্তি বোঝার জন্য? বা ধন্যবাদ আপনাকে। এটাও চিকিৎসার আমাদের প্রথম কিছু প্রাথমিক যেটা আমরা পরীক্ষা হচ্ছে আমাদের যে কোনো যেটা আমরা এক্সরে করতে পারি, কারণ স্পাইনাল কর্ড কিন্তু একটা বোনস বা স্পাইনাল ক্যানেলের মধ্যে একটা প্রোটেক্টেড থাকে, হাড় দ্বারা প্রোটেক্টেড থাকে। হাড়ের সরাসরি আঘাত পেলে যদি হাড়ে ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভালো একটা মানের এক্সরে করলে তার আমরা দেখতে পারবো যে স্পাইনাল কর্ডে ইনজুরি হচ্ছে বা হয়েছে। আরও ভালোভাবে বুঝতে গেলে যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করি, অনেক সময় তার বাইরের বনে বা হাড়ের আঘাত ছাড়াও ভিতরে ক্ষতি হতে পারে, স্পাইনাল কর্ডে ঝাঁকিতে বা ম্যাসিভ ট্রমাতে হতে পারে। সেই জন্য আমাদেরকে সিটি স্ক্যান না করে এই ক্ষেত্রে এমআরআইয়ের উপর ডিপেন্ড করতে হয়। স্পাইনাল কর্ডে দেখতে গেলে আমাদেরকে এমআরআই ফ্যাসিলিটি আমাদের দেশে অনেক জায়গায় আছে, এখন অনেক জায়গায় এমআরআই করে আমাদেরকে স্পাইনাল কর্ডে আঘাত কোথায় হয়েছে সেটা নির্ভর করতে হয় এমআরআই উপরে। এই আঘাত পরবর্তী সময়ে আপনার কাছ থেকে যে বিষয়টি উঠে আসলো যে রোগীকে স্বাভাবিক জীবনযাত্রায় নেবার চেষ্টা চিকিৎসক এবং রোগীর স্বজন সকলেরই থাকে, সেই জায়গাটিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে ফিজিওথেরাপি। এটি তো নিশ্চয়ই আঘাতের উপর নির্ভর করছে, কোথায় আঘাত পেয়েছে, যে কতদিন ফিজিওথেরাপি দিলে হয়তো রোগীটি উন্নতি পাবে। স্ট্রোক পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে আপনারা ফিজিওথেরাপিকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। এই ফিজিওথেরাপি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলবেন যে অনেক রোগী আছে যে সে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে সে বলছে আমি তো ওষুধ খাচ্ছি, আমি এখন থেরাপির পেছনে এত খরচ করা আমার উচিত হবে না। আপনার কি মতামত যে এই স্ট্রোক বা আঘাতজনিত সমস্যা পরবর্তী সময়টিতে ফিজিওথেরাপির গুরুত্ব কীরকম? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের শ্রোতাদের বলতে চাচ্ছি যে আমি কয়েকবার বলেছি যে যদি ব্রেনের আঘাতটা পার্মানেন্ট হয়ে যায় বা খুব গুরুত্বপূর্ণ খুব বেশি হয় এবং শুধু সে যদি ব্রেনের কিছু অংশকে স্থায়ীভাবে ক্ষতি করে রেখে যায়, সেটা কিন্তু পুরোপুরি আমরা ভালো করা আমাদের হাতে সবসময় থাকে না। সেই জন্যই আমাদের ফিজিওথেরাপির উপরে অনেক কিছু ডিপেন্ড করতে হয় যে তার একদিকের হাত পা স্ট্রোকজনিত বা আঘাতজনিত কারণে যদি একদিকের অংশ অবশ হয়ে যেয়ে থাকে, এটা কিন্তু আমরা ওষুধের থেকে তার ফিজিওথেরাপির উপর ডিপেন্ড করি বেশি। এবং আমরা যদি অনেক সময় বলি আমরা বাসায় বসে অনেক সময় নিজেরাই নিজের থেরাপি দিতে পারবেন। কিছু ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম আছে, এগুলো কিন্তু খুব কঠিন কিছু নয়। আপনার ফিজিওথেরাপি সেন্টারে কয়েকদিন করার পরে যদি বাসায় নিজেরাও করেন তাহলে কিন্তু আপনাদেরকে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে এবং দ্রুত হবে।